এই অসময় আবার কে আসলো, দেখি তো কে আসছে। ও, আসসালামু আলাইকুম ভাবি। ভাবি আপনি? ওয়ালাইকুম সালাম ভাবি, ভালো আছেন? এতদিন পরে ভাবি, আপনি তো আমাকে ভুলেই গেছেন, এখন আর আগের মতো আসেন না। আসেন আসেন আসেন, ভিতরে আসেন ভিতরে আসেন। একটা কথা বলতে আসলাম। আচ্ছা ভাবি, আগে বসেন, বসে এসিতে একটু ঠান্ডা হন, তারপর আমি আপনার সব কথা শুনবো। এই দেখেন ভাবি, আপনার ভাইয়া আমাকে এসি কিনে দিয়েছে। বলছে তুমি তো গরম সহ্য করতে পারো না, এসির নিচে ঘুমাবা আর খাবা, আর কোনো কাজ নাই, কোথাও যেতে হবে না। এই জন্য ভাবি আমি কোথাও যাই না, সারাক্ষণ এসির নিচে থাকি। কি যে আরাম ভাবি, আপনাদের তো এসি নাই, বুঝবেন না। আচ্ছা, যখন গরম লাগে আপনি আমার বাসায় চলে আসবেন, এসে একটু ঠান্ডা হয়ে তারপরে আবার বাসায় যাবেন। আচ্ছা ভাবি, কি ইম্পর্টেন্ট কথা যেন বলবেন, একটু শুনি। আরে ভাবি, আপনাদের একটা ভিডিও দেখলাম ভাবি। আল্লাহ, আমি যা ভয় পাইছি ভাবি। দেখলাম যে ভাইয়া উপর ওইটা কিভাবে গণভবনের এসিটা খুলতেছে, আর আপনিও তো ভাইকে সাহায্য করতেছিলেন ভাবি। দুইজনে মিল্লা টাইনা হেসরা যে এসিটা আনলেন, ওই ভিডিওটা দেখে আসলাম। ওই ভিডিওটা তো সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল ভাবি, আপনি দেখেন নাই ভাবি? আপনার ভাইয়া যে টাইনা টাইনা এসিটা আনতেছিলেন। আচ্ছা দেখি তো, ওইটাই সেই আপনার গণভবনের এসি নাকি? আল্লাহ ভাবি, ভাই তো এই এসিটাই খুলতেছিল, এটাই তো আপনারা দুইজন টাইনা ধরে আনতেছিলেন গণভবন থেকে। লুটের মাল আইনা এখন ঘরেতে আরামসে বসে এসে বাতাস খান না? থাক থাক, আপনার যত চাপা, এখন তো বুঝছেন আমি আপনার কাছে কেন আসি না। এই চাপা মারার জন্য আমি আপনার কাছে আসি না। আরে কি বলেন ভাবি, এটা ষড়যন্ত্র ষড়যন্ত্র। ভিডিওটা ভাইরাল হয়ে গেল, সবাই আমাদের ভিডিও ভাইরাল হলো, আয় হায় রে, কি পেছনে পড়ে গেলাম। চাপাটা মারতে যে মান সম্মান সব হারাইলাম, মান সম্মান খাইলাম, এখন কি হইব? ভিডিও ভাইরাল হয়ে গেছে।